ময়মনসিংহে একদিনে হাম উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে। 4 শিশুই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় চলতি মাসে। চিকিৎসকরা জানান এদের নিউমোনিয়া, অপুষ্টি এবং হামের উপসর্গ ছিল। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবারের আগে একদিনে ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে কখনো 4 জনের মৃত্যু হয়নি। এই 4 জনের মৃত্যু নিয়ে জেলায় হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58-তে। রোগীর স্বজনরা জানান, হাসপাতালে হামের চিকিৎসায় নানান অব্যবস্থাপনা রয়েছে। চিকিৎসা ভালোই চলতেছে, কিন্তু যে রোগটা আপনি এটা খুব ভয়ঙ্কর। বাচ্চা দেখলে কষ্ট লাগে, যে আমার একটা বাচ্চা শ্বাসকষ্টের জন্য অনেক কষ্ট পাইতেছে। কিভাবে ডাক্তাররা কি করতে পারে? যে ডোজগুলো আমরা নিতেছি ওই ডোজগুলো কি সত্যি কি কাজ করতেছে শরীরে, নাকি আমার যে এক বাচ্চা আছে আর 4 দিন ধরে শ্বাসকষ্ট, সারাক্ষণ অক্সিজেন রাখতেছি, কিন্তু আমরা তো পরিবর্তন পাইছি বলতে আগে জ্বর ছিল আর চোখে পানি পড়তো, ওইটা আমরা পরিবর্তন পাইছি। এগুলা দেখে আমি আর থাকতে পারতেছি না, এখন আমি ভয়ে চলে যাচ্ছি। আরো কতদিন থাকতাম আমাদের বাবুটা সুস্থ হইতো, কিন্তু আমি এইগুলা পরিস্থিতি দেখে আমার কাছে ভালো লাগতেছে না, এই কারণে আমি চলে যাচ্ছি। হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন জানান, মৃত 4 শিশুর 2 জনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুরে। বাকি 2 শিশুর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা ও সুনামগঞ্জে। এদের বয়স 3 থেকে 8 মাস। প্রত্যেকেই চলতি মাসে মারাত্মক নিউমোনিয়া ও অপুষ্টি সহ হাম উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। মিজেলস উইথ স্যাম বলতে বলা হয় সিভিয়ার অ্যাকুট ম্যাল নিউট্রিশন, যেটা তীব্র মাত্রার অপুষ্টি। তো অপুষ্টিজনিত কারণে তার শরীরে অলরেডি ভিটামিন মিনারেল কম ছিল, এবং এইসব বাচ্চাকে আমরা নর্মাল যে চিকিৎসা করতে পারি সেগুলো করতে পারি না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জানান, হামের উপসর্গ বাড়ায় তারাও উদ্বিগ্ন। এরই মধ্যে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। আমাদের মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে প্রদান করে এবং পেডিয়াট্রিক্স এবং কার্ডিওলজি ডিপার্টমেন্টকে ইনভলভ করে, এবং তাদেরকে বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট করার জন্য, যে মৃত্যুর যথাযথ কারণ এবং এই মৃত্যুকরণে প্রতিরোধে কি করা যেতে পারে সেটার ব্যাপারে সাজেশন দেওয়ার জন্য। গত 24 ঘন্টায় নতুন করে 16 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে 94 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসান আহমেদ, 71। ময়মনসিংহে হামের উপসর্গের 4 শিশু মৃত্যুর বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আপনার রিপোর্টটি দেখছিলাম, তো 4 শিশু মৃত্যুর বিষয়ে চিকিৎসকরা কি বলছেন সে বিষয়ে আরেকটু বিস্তারিত আমাদের জানাবেন, এবং ময়মনসিংহে হামের উপসর্গের বিষয়ে একটু পরিস্থিতিটা আমাদের জানাবেন। আগের চেয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে নাকি আরো খারাপের দিকে যাচ্ছে, জানাবেন সে বিষয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে। আসলে আমরা পরিসংখ্যান বলছে যে পরিস্থিতি আসলে এখনো নিয়ন্ত্রণে আসেনি, এবং দিন দিন প্রকোপ যেমন বাড়ছে, মৃত্যুর তালিকাও সেটি দীর্ঘ হচ্ছে, যেটি আপনি প্রতিবেদনে দেখলেন যে এখন পর্যন্ত 58 জন শিশুর প্রাণহানি ঘটেছে। তো হাসপাতালের যিনি হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ওমর ফারুক, তিনি বলছেন যে এখনো এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ যারা আসছে তারা আসতে যেমন দেরি করছে, এবং অনেকের মারাত্মক নিউমোনিয়া যেমন রয়েছে, অপুষ্টির কথা বলছেন, এবং অনেকটা খারাপ অবস্থা, এবং অনেকের হার্টে নানান জটিলতার কারণেই এসব মৃত্যু হচ্ছে বলে তারা দাবি করেছেন। যদিও রোগীর স্বজনেরা নানা অব্যবস্থাপনার কথা বলছেন, চিকিৎসক এবং নার্সদের চিকিৎসা গাফিলতির কথা বলছেন, টিকাদান নিয়ে নানা অব্যবস্থাপনার কথা বলছেন, কিন্তু রোগীর স্বজনেরা। এবং গতকালই এই প্রথম যে 4 জন শিশু, অর্থাৎ একসঙ্গে 4 জন শিশু মারা যাওয়ার ঘটনায় অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনেরা। এবং আমি নিজে দেখেছি যে কিশোরগঞ্জের একজন রোগীর স্বজন, তিনি তার শিশুকে নিয়ে ভর্তি হয়েছিলেন গত 5 দিন আগে, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু তিনি বলেছেন যে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি যে মৃত্যুর দৃশ্য যেটি দেখেছেন, তিনি কুলাতে না পেরে কিন্তু তার শিশুকে নিয়ে তিনি বাড়িতে ফিরে যাচ্ছেন, এবং চিকিৎসকদের অনুরোধ করে তার শিশুকে ছুটি নিয়েছেন। তো যেটি এর আগেও স্বাস্থ্য বিভাগ যেটি বলেছিল যে মারাত্মক অপুষ্টির কথা এবং ভিটামিন A+ ক্যাপসুল, যেটি গত 1.5 বছর ধরে শিশুদের খাওয়ানো বন্ধ ছিল, এটি একটি বড় কারণ হিসেবে স্বাস্থ্য বিভাগ তারা বলছে। এবং আপনি জানেন যে 68 শয্যার এই হাসপাতালে এখনো কিন্তু ঘরে শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে, এবং যে কারণে অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছে, এবং অনেকে মনে করছেন স্বজনেরা যে এখন
পরিস্থিতি আমাদের হাসপাতালে হামের হটস্পট হয়ে দাঁড়িয়েছে এবং হাম আইসোলেশন ওয়ার্ড থেকেই এই হাম ছড়িয়ে পড়ছে এমন আশঙ্কা। সচেতন বাবুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন। ময়মনসিংহের হাম পরিস্থিতির আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।